আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে দুই ভাই বোন পাস্তা খাচ্ছে। ছোটজন তো খাচ্ছে না, বাহানা শুধু। খাচ্ছেন পাস্তা? খাবেন না? তা নিছেন কেন? সকালের খাওয়া দাওয়া শেষ করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকে চাদরটা পরিবর্তন করে দিয়েছি। তো এখন কাপড় ধোয়া লাগবে, কাপড়গুলো ধুয়ে নিয়ে চলেন। কাপড় ধুতে চলে আসলাম। এই যে দেখেন আজকে কতগুলো কাপড় ভিজিয়েছি। ওখানে মেয়ের স্কুল ড্রেসের কাপড়, সাদা কাপড় আলাদা ভিজিয়েছি, আর এদিকে কালার কাপড় সব আলাদা ভিজিয়েছি। তো এগুলো এখন ধুয়ে নিই। 2 বালতি কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। এখন কাপড়গুলো নেড়ে দেব। কাপড় নাড়া শেষ হয়ে গেছে। এখন নিচে যাব রান্না করার জন্য। এই যে এদিকে সব মেয়ের স্কুল ড্রেসের কাপড় নেড়ে দিয়েছি। মাঠে চলে আসলাম লাল শাক নেওয়ার জন্য। এই যে লাল শাক। এখন লাল শাক উঠাবো। লাল শাক উঠিয়ে বাড়ির দিকে যাচ্ছি। দেখেন এগুলো সব বেগুন গাছ। লাল শাকগুলো কুটে নিচ্ছি। লাল শাক কুটে দিচ্ছে আমার মেয়ে। আজকে স্কুলে যায়নি, এজন্য কিছু কিছু কাজে মাকে সাহায্য করছে সে। দেখেন কি সুন্দর করে কুটে কুটে রাখছে। মেয়ে শাক কুটে দিচ্ছে, আর আমি এখানে ট্যাংরা মাছ রান্না করব। তার জন্য আলু আর টমেটো কষিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ রান্না করা হয়ে গেছে, এখন শাক রান্না করব। এখানে একটু পানির ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে শাকগুলো দিয়ে দেব। একটু ঢেকে দিচ্ছি, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিও কমে গেছে। এবার শাকগুলো তেলে দিয়ে দেব। এই যে রসুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে শাকগুলোকে দিয়ে দেব। এই যে শাক রান্না হয়ে গেছে। এখন শাকগুলোকে বাটিতে নামিয়ে নেব। রান্না বান্না শেষ করে চুলাটা মুছে নিয়েছি, আর এদিক দিয়ে থালাবাটিগুলো সব ধুয়ে নিয়েছি। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর আমার মেয়ে খেতে বসেছি। ওই যে মেয়ে খাচ্ছে আর আমি খাবো। ছাদে আসলাম কাপড়গুলো ওঠানোর জন্য, আর ওই দিক দিয়ে মেয়ে ওর ড্রেস উঠাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।